হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুদীপ্তা ব্লগস। কেমন আছো সবাই? শুরু করছি আজকে আবারও একটা নতুন ব্লগ। তো চলো ব্লগটা স্টার্ট করা যাক। তো এই যে সকালবেলা মনুকে এখন ব্রেকফাস্ট করে পড়াশোনা করতে বসিয়েছিলাম। তো পড়াশোনা করে এখন এই যে এখন ড্রয়িং করছে। কি ড্রয়িং করছে বলো তো না? পাপার জন্য কার্ড বানাচ্ছে। পাপা আসবে, পাপাকেও দেবে। তো এই যে দেখো এরকম কার্ড বানিয়েছে। ও কিন্তু একা একাই বানিয়েছে, আমি শুধু স্পেলিংগুলো এখানে বলে দিয়েছি, ও একা একাই লিখেছে। আর এইটা দিয়ে বানিয়েছে, এইটা এইভাবে করে বসিয়ে ও বানিয়েছে। এটা ছোটা ভীম। হ্যাঁ, ওইটা পাপা। ঠিক আছে, কমপ্লিট করো। কেমন হয় ফাইনাল লুক দেখা যাক। ঠিক আছে, পাপা তো খুশি হয়ে যাবে আজকে মনে, তাই না? খুশিও কি করবে? চুম্মা দিয়ে তোমাকে ভিজিয়ে দেবে। ও ঠিক আছে, কমপ্লিট হোক, দেখা যাক কেমন হয়। ঠিক আছে। জামা কাপড় কেচেছিলাম, বেড কভার সব কিছু কাচা হয়েছিল, এখন এই যে মেলে দেবো। তো ছাদে যাই না মেলতে, এখানেই মেলবো। এই যে এখানে। আর মনু এইদিকে কি করছে দেখো, এই যে এখানে ওর দোলনা বাঁধার জায়গা, এখানে ওর এখন দোলনা বেঁধে দিতে হবে। কোথায় সোনা? কি হলো রে? টমেটো দিয়ে খেলা করছি। তো আমি এখন বসেছি এঁচড় কাটতে। তো দেখলি কালকে একটা গোটা এঁচড় এনেছিলাম, তো এই যে এঁচড়টা কেটেছি এখন। আর মনে হয় যে আমার কাছে খেলা করছে। তো প্রচণ্ড আঠা, আমি তো তেল লাগিয়ে কাটতে বসেছি আঠা, তো তাও হাতে দেখছি আঠা চিপকাচ্ছে। তো তোমরা যারা ভিডিওটা দেখছো, তোমাদের কাছে যদি কিছু এঁচড় কাটার সময় যে আঠা লেগে যায়, এর জন্য কিছু যদি টিপস থাকে অবশ্যই আমার সাথে শেয়ার করে দিও একটু। আর এই যে মনুকে দেখো, মনুকে এভাবে সাথে নিয়েই আমাকে কাজ করতে হয়। ওকে ব্যস্ত রাখার জন্য কয়েকটা টমেটো দিয়েছি, বলেছি এগুলো নিয়ে এখন তুই খেলা কর আর আমি এঁচড়টা কেটে নিই। আর এঁচড়টা কাটতে তো প্রচণ্ড কষ্ট হয়ে যাচ্ছে, তাও গোটা এঁচড়টা এনেছি যেহেতু কেটেই রান্না করতে হবে। এর আগে যতবারই এঁচড় আনা হয়েছে বাইরে থেকে, ততবারই কেটে একদম পরিষ্কার করা থাকতো, এনে রান্না করতাম। তো কালকে বাজারে দেখলাম ওরকম কাটা পাওয়া যাচ্ছিল না, তাই বাধ্য হয়ে গোটাই নিতে হলো। এই প্রথমবার নিজে হাতে গোটা এঁচড় কেটে রান্না করব আজকে। নিজের হাতে কখনো এঁচড় না কাটলেও বাড়িতে সবসময় দেখি মা, শাশুড়ি মা এইভাবে করেই এঁচড় কাটে। হাতে বেশি করে সরষের তেল লাগিয়ে তারপরেই এঁচড় কাটে, এতে করে হাতে যে আঠাটা লাগে সেটা সহজেই উঠে যায়। আর এঁচড়টা কাটতে আমার অনেকটাই সময় লেগেছে। আর তার মধ্যে এই যে মনে তো হাজারটা প্রশ্ন করছে, তার উত্তর দিতে হচ্ছে আমাকে। ওর প্রশ্নগুলো এই যে এঁচড়টা নিয়ে, এটা কেমন করে খায়, কীরকম রান্না করে খায়, না এমনি খেয়ে নেয়, তো সে আর কি বলবো। তো এদিকে এঁচড় কাটা হয়ে গেছে। তো এঁচড় কাটতে গিয়ে আমার অবস্থা খারাপ। তো এই যে দেখো হাতে প্রচুর আঠা লেগে গেছে, তো কি করে ওঠাবো জানি না। এই যে সুন্দরভাবে এঁচড়টা তো কেটে নিয়েছি আমি, আর কেটে নুন হলুদ জলে ডুবিয়ে রেখেছি। তো এবার রান্না করবো এগুলো। এঁচড়টাকে ফার্স্ট সেদ্ধ বসাবো, প্রেশার কুকারের মধ্যে করব, তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। প্রেশার কুকারে 2টো সিটি দিয়ে নামিয়ে নিয়েছি। এতে এঁচড়টা খুব ভালো সেদ্ধ হয়ে গেছে, তার সাথে আলুটাও সেদ্ধ করে নিয়েছি। এখন তেলের মধ্যে হালকা একটু ভেজে তুলে রাখবো, খুব বেশি ভাজবো না, একটু হালকা তেলের মধ্যে নাড়াচাড়া করে জাস্ট হালকা একটু ভেজে নেব। এখানে কয়েকটা চিংড়ি মাছ ছিল, তো সেগুলো ভেজে নিয়েছি, এঁচড়ের মধ্যে দেবো।
আর এঁচোড় আলুটাকেও ভেজে তুলে রেখেছি। তারপর কড়াইতে আবারও কিছুটা তেল দিয়ে তার মধ্যে পেঁয়াজ দিয়ে পেঁয়াজটাকে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। এখানে মশলাও বাটা হয়ে গেছে। এর মধ্যে আছে আদা, রসুন, পাকা লঙ্কা আর টমেটো একসাথে বেটে নিয়েছি। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে। এর মধ্যে বেটে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি আর গুঁড়ো মশলা অ্যাড করে দিচ্ছি, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। আর দেব পরিমাণ মতো নুন আর কয়েক দানা একটু সামান্য করে চিনি দেব। আমি সব রান্নাতেই একটুখানি করে চিনি ব্যবহার করি। এবার মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব। মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবার এঁচোড় আর আলুটা দিয়ে দিলাম। এবার আলু আর এঁচোড়টাকে মশলার সাথে খুব ভালো করে আবারও নাড়াচাড়া করে মিক্স করে নিচ্ছি। এবার কিছুক্ষণ সমস্ত কিছু আবারও খুব ভালো করে কষিয়ে নিয়ে দিয়ে দেবো পরিমাণ মতো জল। এখন ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছি। এবার কিছুক্ষণ ফুটিয়ে গরম মশলা দিয়ে নামিয়ে নেব। তাহলেই এঁচোড় রান্না কমপ্লিট। রান্না বান্না করে এসে দেখি এখানে মিনির দুষ্টুমির শেষ নেই। এবার আমার রান্নার সময়টুকু ও যা করে ওকে একটু খেলা করতে দিতেই হয়। তা আমার সব কিচেনের জিনিসই ওর এখন খেলার জিনিস হয়ে গেছে। এখন নাকি ও এক গামলা ঝোল রান্না করেছে। নাকি এটা ঝোল রান্না হচ্ছে, মশলা দিয়েছে এর মধ্যে। বাট কি মশলা দিয়েছে দেখো, এই যে এই মশলাটা ওর মধ্যে দিয়ে ও এখন খেলা করছে। হ্যাঁ মা বলো তুমি। হ্যাঁ আমি এখন সোনা হয়ে গেলাম, তো আমি ওকে মাঝে মাঝে সোনা বলে ডাকি। তো এখন ও হয়েছে মা, তাই ও রান্না করছে, আমি এখন সোনা হয়ে গেলাম, ওর বেবি হয়ে গেল। কি মা বলো, কি গো মা বলো বলো। দাও টেস্ট করবো। আচ্ছা দাও টেস্ট করি এবার। এই যে টেস্ট করতে দিয়েছে দেখো। একটু নুন লাগবে। হ্যাঁ তুই কি করছিস বল। দাও। একদম ঠিক আছে টেস্ট। একটু ঝাল দাও। হ্যাঁ হ্যাঁ মা একদম ঠিক, পারফেক্ট। হ্যাঁ ঠিক আছে মা। ঠিক আছে মা চলো। এখন এইমাত্র ছাদে এলাম, খাওয়া দাওয়া করে প্রতিদিনই তো একবার করে ছাদে আসি। আর ছাদে এসে এখানে মনু কি করছে, মনু ওখানে আন্টিরা লঙ্কা রোদে দিয়েছে। লঙ্কাটা শুকনো, ওই জন্য খড়খড় আওয়াজ হচ্ছে। হাত দিস না মাম্মা। কি হচ্ছে এটা? হ্যাঁ কি হচ্ছে কি হচ্ছে কি হচ্ছে? আর এই যে মনুর দুটো জিনিস, স্কুটার আর সাইকেল, এইগুলো নিয়েই এখন খেলা করবে। আচ্ছা আচ্ছা একটু খেলে নাও, তারপরে তো ঘুমাতে হবে গিয়ে। তো এখন মনুকে দেখো সাইকেল চালানো হয়ে গেল, স্কুটার চালানো হয়ে গেল। এখন এই যে আমার কোলে বসে বসে ও খেলা করবে।
ওর এখন অভিযোগ তুমি সারাক্ষণ কাজ করো, আমার সাথে খেলোই না। তো তোর সাথে আমি খেলি না তো কি করি বল বল। খেলো কিন্তু হুম, আমার সাথে তুমি টম খেলি? খেলো। হ্যাঁ খেল। আমি যদি সবসময় তোর সাথে খেলা করবো তাহলে কে তোর জন্য রান্না করে দিবে? তুমি তাহলে আমাকে তো রান্নাটা করতেই হবে। হ্যাঁ, তোর অভিযোগ এখন মা তুমি আমার সাথে খেলা করোই না, সারাক্ষণ রান্না করো। রান্না না করলে খাবি কি? তাই জন্য এখন এই যে আমার কোলে বসেছে, কোলে বসে এই যে ক্লিপগুলো, জামা কাপড়ে আটকানো ক্লিপগুলো নিয়ে এখন আর খেলা হচ্ছে। তো মাঝে মাঝেই আওয়াজ হলে বলতো, তো মাঝে মাঝে এইরকম এই যে আমি একটু বসলে আমার কোলে এসে বলবো আমাকে একটু আদর করো না, আমার সাথে একটু খেলা করো না। কত আদর চাই সারাক্ষণ তো আদর। তাহলে ওর ঘুমাতে হবে তো নিচে গিয়ে? নিচে দিয়ে পড়ো। পরে বললো হয় বাবা। আর একটু ছেড়ে দিন। ঠিক আছে, তো এখনো আরো একটু খেলা করবে, তারপর নিচে যাবে। তো নিচে গিয়ে ওকে ঘুম পাড়াবো, ঘুম পাড়িয়ে তারপরে আরও বাকি সব অনেক কাজ আছে। কারণ আমার রান্নার টাইমে ও যা করে সব হচ্ছে জিনিসপত্র এলোমেলো করে সব ছড়িয়ে ছিটিয়ে রাখে, সেগুলো এখন গুছিয়ে রাখবো ওকে ঘুম পাড়িয়ে। স্টার্ট বলবো তখন তো মুনু এখন করবে স্লো মোশন ডান্স। তো দেখা যাক কেমন করে। না 1 2 3 স্টার্ট। আজকের ভিডিওটা মনুর এই দুষ্টু ডান্সের সাথেই শেষ করছি। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখা হচ্ছে আবারও নেক্সট ব্লগে।